আসসালামু আলাইকুম। আমরা মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঘিওর চর এলাকায় আমরা এসেছি। এই অত্র এলাকায় আমরা একটা ডেমো প্লট করেছি বীজ আলু বাড়ি আলু ৬২। এইটার পারফরমেন্স কীরকম সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তার আগে আমরা আমাদের যে চাষি ভাইয়ের সাথে একটু পরিচয় হই। চাচা, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুর রহমান। এই যে আমরা যে ৬২ করছেন, হ্যাঁ, তো আপনার কাছে এখন পর্যন্ত কিরকম মনে হচ্ছে? ভালো লাগছে আমার এটা। ভালো লাগছে? হ্যাঁ। এটা আমরা তো কম্পেয়ার করতেছি বেসিক্যালি ডায়মন্ডের সাথে। হ্যাঁ, হ্যাঁ। তো ডায়মন্ড আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে কি? এটা পার্থক্য আছে। কিরকম পার্থক্য? এটা পার্থক্য আলু ধরে বেশি। এটা আলু বেশি ধরছে। হ্যাঁ। গাছ ভালো, গাছ ভালো, ভাইরাস নাই। না ভাইরাস নাই এটা। এবং গাছের যে চেহারা এখন পর্যন্ত চেহারা দেখে ভালো, খুবই ভালো মনে হচ্ছে। হ্যাঁ। এটা বয়স কতদিন এখন পর্যন্ত? মাস দেড়েক। মাস দেড়েক, মানে ৪৫ দিন। হ্যাঁ, ৪৫ দিন। সম্মানিত দর্শক, আমরা চাচার কাছ থেকে শুনলাম যে আসলে ডায়মন্ড এবং এটার মধ্যে পার্থক্যটা হলো যে এটার গাছের গ্রোথটা ভালো এবং এখন পর্যন্ত খুব সবুজ সতেজ অবস্থায় আছে। তো আমার সাথে আমাদের ডিলার ভাই জিল্লুর ভাইও আছে, ওনার একটা মতামত দিব। তার আগে আমরা একটু দেখি যে একটা গাছে এখন পর্যন্ত ৪৫ দিনে কতগুলো টিউবার বা আলু ধরছে, আমরা একটু দেখি। জিল্লুর ভাই একটু বলেন। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১টা। আপনার টিউবার সহ বলেন। ১২ ১৩ ১৪টা। ১৪টা। আমরা একটা গাছে ১৪টা আলু দেখলাম ৪৫ দিন বয়সে। এটা তো আরও বাড়বে, ৯০ দিন হতে হতে এটা কিন্তু বেশ অনেক বড় হবে এবং আমার মনে হয় যে এই প্লটে যতটুকু আমরা আশা করছিলাম তার চেয়ে ফলন বেশি হবে আর কি। আর একটা জিনিস আমরা দেখলাম, এখানে খেয়াল করলাম যে দেখা পোশাক অনেকগুলো এবং ডালগুলো বেশ শক্ত এবং হলো মোটা। আমরা একটা গাছে ১৪টা আলু পেয়েছি। চাচা, আপনি তো ১৪টা দেখলেন, হ্যাঁ, তো আপনার কাছে কিরকম মনে হচ্ছে? ভালো লাগতেছে আমার। ভালো লাগতেছে। আগামী বছর এই যাত্রা আপনার এলাকায় সবাই করবে তো ইনশাআল্লাহ? এই পর্বে আমি আমাদের সংশ্লিষ্ট জেলার জিল্লুর ভাই একটু মতামত দেবো। উনি কিন্তু ঘিওর উপজেলা একটা বেশ ভালো আলু বিক্রি করে এবং বড় ধরনের একজন ব্যাপারী, টেবিল পটেটো কেনা বেচা করে। আজকে উনি কিন্তু বেচা কেনা শেষ করে আমরা এই প্লট ভিজিটে আসছি। তো ওনার একটু মতামত চাচ্ছি যে আপনার কাছে এই জাতটা কীরকম মনে হচ্ছে এবং ইন ফিউচারে এই জাতটা কতটুকু বাজার দখল করবে আর কি? এই জাতটা অনেক ভালো মনে হচ্ছে এবং গাছের কালো মিসমিসা, এটা সাদা সাদা, এটা জমিনে মাটি দেখা যাচ্ছে, কিন্তু এটা জমিনে কোনো মাটি দেখা যাচ্ছে না। সম্মানিত দর্শক, মানে আমাদের জিল্লুর ভাই যে জিনিসটা দেখানোতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এটা ৬২ এবং আমাদের একটা স্বনামধন্য কোম্পানির এটা একটা ডায়মন্ড জাত, ঠিক আছে? দুইটার মধ্যে পার্থক্য যেটা দেখাতে যাচ্ছে, এইটার কিন্তু মাটি দেখা যাচ্ছে না, মানে গাছের ডালপালা দিয়ে ভরে গেছে, কিন্তু এই যে একটা কোম্পানির এখানে কিন্তু দূর থেকে মাটি দেখা যাচ্ছে। বেসিক পার্থক্যটা হলো যে এইটার মনে করেন যে গাছের গ্রোথটা ভালো আর এটা মানে চাষির যে এক্সপেকটেশন, চাষির যে প্রত্যাশা সেটা মিট করতে পারেনি। কি জিল্লুর ভাই, ঠিক আছে? সেটাই। হ্যাঁ, এটা ঠিক আছে, কৃষক তাই বলছে। আর এটা গাছও অনেকটা সুন্দর, গাছ সতেজ, কিন্তু এটা গাছ এত সতেজ না। আমার সাথে আমাদের অত্র এলাকার সম্মানিত আমাদের টিএসও ভাই মিস্টার হারুন, আপনি তো দেখছেন এবং এর সাথে আপনি অঙ্গাঙ্গিভাবে জড়িত, আপনার কাছে কীরকম মনে হচ্ছে? ধন্যবাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা আজকে এই ফিল্ডে আসে যেটা বুঝলাম যে আমাদের এখানে বাড়ি আলু ৬২, পাশাপাশি হচ্ছে ডায়মন্ড। আমরা কম্পেয়ার করে দেখলাম যে আমরা এক গাছে আলু পাইলাম প্রায় ১৪টা, কিন্তু আমরা পাশের জমিতে মানে খুবই কম, মানে যেটা 6টা 7টা। তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এই আলু হচ্ছে ফলনটা ডাবল হবে এবং আমরা হচ্ছে ৪৫, যে চাচা আমাদের যেটা বললো ৪৫ দিনে আমাদের যদি ১৪টা আলু হয়, এটা ৮০ দিন ৯০ দিনে আরও সাইজ ভালো হবে এবং আরও হয়তো বা ২-৪টা আলু আসবে। তো সব কিছু মিলায় হচ্ছে এই এলাকায় আগামীতে এই বাড়ি আলু ৬২ ব্যাপক হারে চাষ হবে বলে আমি আশা রাখি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আমাদের পিডিএস ভাই আছে, কৃষিবিদ মিস্টার শরীফুল ইসলাম। তো আমরা যে আজকে যে সিনারিও দেখলাম এবং চাষি, ডিলার এবং সংশ্লিষ্ট অফিসার ভাইয়ের যে মতামত নিলাম, তো সবশেষে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার কাছে কীরকম মনে হচ্ছে? আমরা আজকে আসছি বাড়ি আলু ৬২ ব্রাকের এই নতুন বীজটা প্রদর্শনী ছিল, এই প্রদর্শনী প্লটটা আমরা যেটা কৃষকের মুখ থেকে শুনলাম এবং আমরা কিন্তু অলরেডি জমিতে টিউবারগুলো বুনে দেখেছি। সেইখানে হচ্ছে দেখা গেছে যে একটা গাছ থেকে ১৪টার মতো টিউবার আমরা দেখতে পাচ্ছি, আর গাছের বয়স ৫০ দিন চলছে। তো এই অবস্থায় আমরা এই টিউবারগুলো দেখতে পাচ্ছি।
আর সবচেয়ে বড় কথা, এই জাতটা ইন্ট্রোডিউস করার, ব্রাগ ইন্ট্রোডিউস করতেছে, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই জাতটা হচ্ছে ভাইরাস, ছত্রাক এগুলো সহনশীল। এখানে দেখতে পারবেন যে গাছে কোনো ধরনের কোনো রোগ বালাই এইগুলো কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে না। আমরা যে টিউবারগুলো দেখেছি ওইখানে কোনো স্ক্যাব বা কোনো ধরনের কোনো ছত্রাকের আক্রমণ আমরা দেখতে পাইনি। তা আমরা আশা করবো লাস্ট পর্যন্ত যদি এটা সব কিছু ঠিক থাকে, তারা হয়তো এই ডায়মন্ডের পরিবর্তে এই জাতটা, নতুন একটা জাত বাড়ি আলু 62 এটা চাষ করবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আসলে প্লটটা ভিজিট করে আমরা আসলে এই বছর 62 আমরা যেখানে ডায়মন্ডের মার্কেট আছে সেই জায়গায় তো আমরা পজিশনিং করার চেষ্টা করেছি, এবং যেখানে যেখানে আমরা ফিল্ড ভিজিট করেছি গাছের পারফরমেন্স এবং চাষির যে প্রত্যাশা সব কিছু মিলে আমাদের এখন পর্যন্ত একটা খুব ভালো পজিশনে আছি। আল্লাহর রহমতে আগামী বছর এটার একটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে। আপনারা যারা ডায়মন্ড চাষ করেন, ডায়মন্ডের পাশাপাশি আপনারা বাড়ি 62 করবেন, একটা ভালো রেজাল্ট পাবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।